মায়াকে যেন সারিকা মনে না হয়। প্রাক্তনের উপরে কি কোনো মায়া কাজ করে কিনা এখনো? সবার জীবনের প্রাক্তন আছে। সাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা? আমার মনে এই প্রশ্নটা রাফিকে করলে বেটার হয়। বোরকা পরা বা হয়তো মাথায় কাপড় দেয়া, মানুষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষ তখন বুঝতে পারছে না। অনেক এখানে একটা সোশ্যাল মেসেজও আছে যেটা আসলে আমাদের এখনকার সময়ে এসে ভীষণ প্রয়োজন। চাইলে উত্তর দিতে পারেন, না চাইলে উত্তর না দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে সম্পূর্ণ রঙিন অনুষ্ঠান থেকে। আপনি একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন ইমনের সাথে, মায়া নামে একটি ওয়েব ফিল্ম। তো এই ওয়েব ফিল্ম মানুষ কেন দেখবে? কেন দেখবে না? কেন দেখবে মায়া মানুষ? আমি বলতে চাই যে আমরা সবাই ভীষণ হার্ডওয়ার্ক করেছি প্রজেক্টটার পিছনে এবং নিষ্ঠার সাথে কাজ করেছি। আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই ওয়েব ফিল্মটাতে যেরকম ইমোশন আছে এবং গল্পটাও খুব সুন্দর গল্প। আমি বলবো না যে খুব নতুন কোনো গল্প, এটা আমাদের এখানকার প্রেক্ষাপটের একটা গল্প। সচরাচর মানুষ হয়তো এরকম গল্প হয়তো শুনেছে বা কারোর হয়তো নিজের পরিবারে এরকম ঘটনা আছে, সবাই রিলেট করতে পারবে। আর আমার মনে হয় দর্শক স্ক্রিনে সেটা দেখতে বেশি পছন্দ করে যেটার সঙ্গে দর্শক রিলেট করতে পারে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড এখানে একটা সোশ্যাল মেসেজও আছে যেটা আসলে আমাদের এখনকার সময়ে এসে ভীষণ প্রয়োজন। মেসেজটা আমি এখনই রিভিল করব না, কারণ দেখার মজাটা তাহলে চলে যাবে। সেই মেসেজটার জন্য আসলে দেখতে হবে। অবশ্যই দর্শক দেখছে এবং দর্শক পজিটিভ রিভিউ দিচ্ছে। আরেকটি জিনিস জানতে চাই, আপনি অসংখ্য নাটকে কাজ করেছেন, ওই ফিল্মেও কাজ করেছেন, মায়াকে কিভাবে আলাদা করবেন? মায়াকে আলাদা করবো, ফার্স্ট অফ অল রায়হান রাফি, হি ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। হি হ্যাজ দ্যাট ম্যাজিক ইন হিজ ওয়ার্ক, যেটা আসলে দর্শক কি পছন্দ করে, কিভাবে দেখতে চায় চরিত্রকে, কিভাবে দেখতে চায় একটা গল্পকে, সেটা সে খুব ভালো করে জানে। এবং আমি আলাদা করতে চাই না, প্রতিটা কাজই কাজ, সেটা হোক নাটক হোক ওয়েব ফিল্ম। আমি বিশেষ করে মায়া নিয়ে বলতে চাইবো যে প্রথমত রায়হান রাফি, দ্বিতীয়ত আমি ইমন অনেক বছর পরে আসলে অন স্ক্রিন আবার সেই জায়গায় আসতে চাই। করেছি। আরেকটি বিষয় জানতে চাই, সারিকা থেকে মায়া ওঠার যে জার্নিটা, এটা একটু ছোট করে জানতে চাই। এবং আমি একটি গণমাধ্যমে দেখলাম যে আপনার হাজব্যান্ড গণমাধ্যমে বলছে যে আপনি পরিবারের সাথেও মায়ের মতো আচরণ করছিলেন। তো ক্যারেক্টারে ঢুকে গিয়ে এই যে সারিকা থেকে মায়া হয়ে উঠলেন, এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। এই জার্নিটা সম্পর্কে আমি বলবো যে আমরা শুটিং এ যাবার প্রায় 1-1.5 মাস ধরে তার আগে একটা প্রিপারেশন নিয়েছি এবং রাফি অনেক হেল্প করেছে ক্যারেক্টারটা দাঁড় করানোর জন্য, এবং আমারও কিছু মতামত ছিল, সেগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করেছি যে কিভাবে আসলে ক্যারেক্টারটাকে দাঁড় করাতে পারি। এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল যে স্ক্রিনে বা কোনো জায়গায় মায়াকে যেন সারিকা মনে না হয়, যেন মায়া মনে হয়, ডিস্টিংশনটা যেন করা যায়। এবং সেটার প্রচেষ্টাই ছিল, সেটা হোক তার কথা বলার ধরন, তার চলন বলন, বসা, এবং তার ব্যাক স্টোরিটা একটু স্টাডি করা, যে সে কোত্থেকে এসছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিরকম, বা সে কতটুকু স্ট্রাগলের পরে সে আসলে এই আউটবার্সটা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখেছিলাম ক্যারেক্টারটি দাঁড় করানোর সময়। আর বাসার যে কথাটা বললেন, যে দেখা যাচ্ছে তখন রিহার্সাল করছি ওই ল্যাঙ্গুয়েজে এবং ওই টেম্পারমেন্টে, তো বাসায় আসার পরেও দেখা যেত যে ওই ল্যাঙ্গুয়েজটাই ক্যারি অন করতাম, এবং কিছুটা ইচ্ছে করেই যেন ওই ওই ভাষাগত জায়গা থেকে যেন ওই চেঞ্জটা হঠাৎ করে না হয়ে যায়, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। রায়হান রাফির কথা একটু আসতে চাই। রায়হান রাফির এর আগে আমরা দেখেছি তুফান, দেখেছি সুড়ঙ্গ, দেখেছি বেশ বড় বড় প্রজেক্ট। সামনে কোনো বড় প্রজেক্টে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা, বা সাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা কোনো নতুন প্রজেক্টে? আই এম উইশিং ফর দ্যাট, বাট এটা তো আসলে রাফি বলতে পারবে। আমার মনে হয় এই প্রশ্নটা রাফিকে করলে বেটার হয়। না, তার কিন্তু আপনাদের ভেতরে এই ধরনের কনভারসেশন বা কিছু হচ্ছে কিনা? এখনো পর্যন্ত কোনো নতুন প্রজেক্ট নিয়ে এখনো পর্যন্ত আলাপ হয়নি। আমার মনে মাত্র মায়া রিলিজ হলো, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হিম अगेन, কারণ ওর সাথে কাজ করার অভিজ্ঞতা চমৎকার ছিল। আমি একটু জানতে চাই যে রায়হান রাফির ভিতরে আপনি কি বিশেষত্ব দেখতে পান যার কারণে ওনার কাজগুলো একদম আলাদা হয়, ইউনিক হয় আপনার জায়গা থেকে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাই। আমি যেটা শুরুতেই বলেছি যে আমার যেটা মনে হয় যে রাফি ব্যাপারটা খুব ভালো করে বোঝে যে দর্শক কি পছন্দ করে বা দর্শকের চাহিদাটা বোঝার ক্ষমতা সে রাখে। আর নিঃসন্দেহে ইজ ভেরি ট্যালেন্টেড। বাট আরেকটা বিষয় আমার যেটা খুব ভালো লেগেছে রাফির সাথে কাজ করতে, যে সেটা হচ্ছে যে ও অন স্পট, হয়তো রিয়েল লোকেশনে যে স্ক্রিপ্টটা হয়তো একভাবে লেখা আছে ডায়লগ, ও অন স্পট যে অনেক কিছু চেঞ্জ করে ফেলে, ওর যখন যেটা মাথায় ক্লিক করে সেটাই সে চেঞ্জ করে ফেলে, যে এই সিচুয়েশনে এই মোমেন্টে এটা আসলে রিকোয়ার করছে, যেটা লেখা ওটা আসলে যাচ্ছে না।
সো এই সেন্সটাও খুব ভালো, এবং যে চেঞ্জটাও করে রিয়েলিস্টিক বানানোর জন্য, ওটাই আসলে ওয়ার্ক করেছে। এই প্রশ্নটা আপনাকে করা হচ্ছে সম্পূর্ণ রঙিন অনুষ্ঠান থেকে, এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি চাইলে উত্তর দিতে পারেন, না চাইলে উত্তর না দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে সম্পূর্ণ রঙিন অনুষ্ঠান থেকে। প্রশ্নটি হচ্ছে, প্রাক্তনকে কি কখনো, প্রাক্তনের উপরে কি কোনো মায়া কাজ করে কিনা এখনো? সবার জীবনের এই প্রাক্তন আছে। প্রশ্ন করেন না ভাই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে সারিকা, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে বা সামনে কি কাজ দর্শক দেখবে? আচ্ছা, সম্প্রতি আরেকটা প্রজেক্টে কাজ করা হয়েছে, ওটাও ওয়েব ফিল্ম, সেটা হচ্ছে আব্দুল্লাহ সাদের। দেন अगेन হি ইজ আ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর। তার সাথে কাজ করে আমি ভীষণ মুগ্ধ। তো সেই কাজটা নিয়ে আসলে বাড়তি কিছু আমরা এখনই বলবো না, এটা নিয়ে রিভিল করা হবে পরে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।